সুখবর, অবশেষে আগামীকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল বা নবম জাতীয় বেতন স্কেল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সচিবালয়ে এক দীর্ঘ এবং রুদ্ধদ্বার বৈঠক শেষে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এই যুগান্তকারী ঘোষণা দেন মাননীয় অর্থমন্ত্রী। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই ঘোষণার আদ্যপ্রান্ত এবং এর ফলে সরকারি চাকুরিজীবীদের জীবনে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে তার বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। অর্থমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণার পর থেকেই সারা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় ধরে যে নবম পে স্কেল বাস্তবায়নের জোরালো দাবি উঠছিল, অবশেষে সেটি কার্যকর হওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে প্রশাসনে এবং সাধারণ কর্মচারীদের ঘরে ঘরে এখন রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। বিগত কয়েক বছর ধরে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে সরকারি চাকুরিজীবীদের, বিশেষ করে যারা নিম্ন গ্রেডে চাকরি করেন, তাদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। নির্দিষ্ট আয়ের এই বিশাল জনগোষ্ঠী তাদের দৈনন্দিন ব্যয় মেটাতে গিয়ে নিরন্তর হিমশিম খাচ্ছিলেন। তাই এই নতুন পে স্কেল তাদের জন্য কেবল একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি তাদের জন্য একটি জীবন রক্ষাকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি সূত্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, নতুন এই বেতন কাঠামো কার্যকর হলে বিদ্যমান ব্যবস্থায় বেশ কিছু মৌলিক ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। এতে একেবারে নিম্ন পর্যায় অর্থাৎ ২০তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত সকল পর্যায়ের কর্মচারীর মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, গ্রেড ভিত্তিক যেসব সুবিধা রয়েছে সেগুলো বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সম্পূর্ণ নতুনভাবে নির্ধারিত হবে। চাকুরিজীবীদের মতে বর্তমান দ্রব্যমূল্যের এই অসহনীয় বাজারে নতুন পে স্কেল তাদের জীবনযাত্রার মান অন্তত কিছুটা হলেও উন্নত করবে এবং তাদের হারানো ক্রয় ক্ষমতা ফিরিয়ে দিতে সাহায্য করবে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা, যাদের বেতন কাঠামো আগে থেকেই বেশ দুর্বল ছিল, তারা এই নতুন কাঠামোর ফলে সবচেয়ে বেশি আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেলের মাধ্যমে যে শুধু মূল বেতনই বাড়ছে তা কিন্তু নয়, এর পাশাপাশি বিভিন্ন ভাতা ও আনুষঙ্গিক সুবিধাতেও ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসার কথা স্পষ্টভাবে বলা হচ্ছে। বর্তমান সময়ে ঢাকা বা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে বাড়ি ভাড়া এতটাই বেড়েছে যে আগের নির্ধারিত বাড়ি ভাড়া ভাতায় একটি মানসম্মত বাসা পাওয়া একেবারেই অসম্ভব ছিল। নতুন কাঠামোতে বাড়ি ভাড়া ভাতা বাস্তবসম্মতভাবে বৃদ্ধি করার প্রস্তাব চূড়ান্ত হয়েছে। একই সাথে চিকিৎসা ভাতা, যা বর্তমান চিকিৎসার উচ্চ খরচের তুলনায় ছিল একেবারেই নগণ্য, সেটিও সম্মানজনক হারে বাড়ানো হচ্ছে। এর বাইরে যাতায়াত ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো সম্পূর্ণভাবে পুনর্বিন্যাসের কথা আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। এদিকে যারা নিজেদের জীবনের সোনালী সময়গুলো রাষ্ট্রের সেবায় ব্যয় করে আজ অবসরে আছেন, সেই সব সম্মানীয় পেনশনারদের জন্য এই নতুন পে স্কেল এক বিশাল এবং বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। নতুন কাঠামোর সঙ্গে আনুপাতিক হারে সমন্বয় করে অবসরপ্রাপ্তদের মাসিক পেনশনেও বিশাল পরিবর্তন আনা হতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। বয়স্ক এই মানুষগুলোর চিকিৎসা ব্যয় এবং জীবনধারণের খরচ মেটাতে এই বর্ধিত পেনশন একটি বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। অনেক প্রশাসনিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকারি চাকুরিজীবীদের হারানো কর্মোদ্দীপনা ফিরিয়ে আনতে এবং প্রশাসনে গতিশীলতা বাড়াতে নতুন পে স্কেল একটি জাদুকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ সময় ধরে একই কাঠামো চালু থাকায় কর্মচারীদের মধ্যে যে চাপা ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল, তা এই ঘোষণার ফলে অনেকটাই প্রশমিত হয়ে আসবে। চাকুরিজীবী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও অর্থমন্ত্রীর এই ঘোষণাকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন এটি সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণের পথে সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ। তবে তারা একই সাথে সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন যে গ্যাজেট প্রকাশের পাশাপাশি আনুষঙ্গিক আরও কিছু বিষয় দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন, যাতে নতুন পে স্কেলের সুফল সমাজের প্রতিটি স্তরের কর্মচারী সমানভাবে ভোগ করতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে নতুন পে স্কেল আগামীকাল দুপুরে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল ধরনের প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়
কার্যালয় বা এজি অফিস সহ সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ দফতরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় গোপনীয় ও প্রকাশ্য নির্দেশনাও বুঝিয়ে দেওয়া হয়েছে। সরকারের এই ঘোষণার ফলে বিভিন্ন সরকারি দফতরে এবং মন্ত্রণালয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। হিসাব শাখার কর্মচারীরা নতুন বেতন কাঠামোর পরিবর্তন অনুযায়ী প্রত্যেক কর্মচারীর নতুন আর্থিক তালিকা বা ফিক্সেশন প্রস্তুত করার কাজ রাত-দিন এক করে চালিয়ে যাচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটি দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন খাতেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ দেশের এই বিশাল সংখ্যক কর্মচারীর বেতন বৃদ্ধি পেলে বাজারে তাদের ক্রয় ক্ষমতা এক ধাক্কায় অনেকখানি বেড়ে যাবে, যার ফলে বাজারে লেনদেন বাড়বে, পণ্যের চাহিদা তৈরি হবে এবং সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা হতে সহায়তা করবে। সরকারি চাকুরিজীবীদের পরিবারগুলোতে আজ এই ঘোষণাকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে তা সত্যিই বর্ণনাতীত। অনেকেই মনে করছেন তাদের দীর্ঘ ৮ বছরের এই প্রতীক্ষা এবং রাজপথের সংগ্রামের অবশেষে একটি মধুর অবসান ঘটতে যাচ্ছে। সরকারি বিভিন্ন দফতরে, চায়ের দোকানে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ইতোমধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ শুরু হয়েছে। কর্মচারীরা নিজেদের মধ্যে এর বিস্তারিত দিকগুলো নিয়ে পর্যালোচনা করছেন এবং একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন। অনেকেই মনে করছেন এই আধুনিক ও যুগোপযোগী পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের মেধাবী তরুণ সমাজের কাছে সরকারি চাকরির প্রতি নতুন করে এক বিশাল আগ্রহ তৈরি হবে। যুব সমাজের অনেকেই যারা বেসরকারি খাতের দিকে ঝুঁকেছিলেন তারা সরকারি চাকরিকে আবারও সবচেয়ে নিরাপদ এবং আকর্ষণীয় পেশা হিসেবে দেখতে শুরু করবেন। নতুন এই কাঠামোতে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের যে আকাশ-পাতাল পার্থক্য আগে ছিল তা নতুনভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে। এতে উচ্চপদস্থ অধিকারিক এবং নিম্নপদস্থ কর্মচারীদের মাঝে পদমর্যাদা ভিত্তিক একটি সুন্দর অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রেও পে স্কেল বেশ কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ বেতন কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিলেকশন গ্রেড বা টাইম স্কেলের মতো বিষয়গুলো যদি পুনর্বিহাল হয় তবে পদোন্নতির সুযোগ এবং আর্থিক সুবিধা স্বয়ংক্রিয়ভাবেই অনেকটা বেড়ে যাবে। চাকুরিজীবী সংগঠনগুলো এবং শ্রমিক নেতারা বারবার একটি কথা জোর দিয়ে বলছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের পর এর যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা নিয়মিত মনিটরিং করা অত্যন্ত প্রয়োজন। মাঠ পর্যায়ে বা হিসাবরক্ষণ অফিসগুলোতে যাতে কোনো ধরনের হয়রানি বা অসঙ্গতি দেখা না দেয় এবং দিলে যেন দ্রুত তার সমাধান করা যায় সেজন্য একটি শক্তিশালী সেল গঠন করা উচিত। সরকারি মহল থেকে অবশ্য আশ্বস্ত করে জানানো হয়েছে যে বাস্তবায়নের পর ধাপে ধাপে সব বিষয় অত্যন্ত পরিষ্কার করা হবে, এতে করে কোনো ধরনের বিভ্রান্তি বা জটিলতা সৃষ্টি না হওয়ার ব্যাপারে সরকার বদ্ধপরিকর। সব মিলিয়ে নবম পে স্কেল কার্যকর হওয়ার এই ঐতিহাসিক ঘোষণাকে কেন্দ্র করে সমগ্র দেশের সরকারি চাকুরিজীবী, পেনশনার এবং তাদের পরিবারগুলোর মাঝে যে নতুন আশার আলো দেখা দিয়েছে তা দেশের সার্বিক উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করবে। এখন সবার একটাই প্রত্যাশা, আগামীকালের এই সিদ্ধান্ত যেন দ্রুত, স্বচ্ছ এবং সঠিকভাবে বাস্তবায়িত হয়, যাতে এর সুফল দেশের লাখো সরকারি চাকুরিজীবী ও অবসরপ্রাপ্তরা কোনো রকম বাধা ছাড়াই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে বুঝে পেতে পারেন। দর্শক, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত নিউজ আপডেটটি এই পর্যন্তই। সংবাদটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হলে অবশ্যই শেয়ার করে আপনার অন্যান্য সহকর্মীদের জানিয়ে দিন। সরকারি চাকরি ও পে স্কেল সংক্রান্ত সর্বশেষ সকল আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।